খুব দরকার, আর বাকি সব মিশা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছিল আফরান নিশুর সুড়ঙ্গ সিনেমা, যেখানে দেখানো হয়েছিল কিভাবে সুড়ঙ্গ দিয়ে ব্যাংক ডাকাতি করা হয়। ঠিক একই ঘটনা ঘটেছে লালমনিরহাটে। লালমনিরহাটের বড়বাড়ির সোনালী ব্যাংক শাখায় সুড়ঙ্গ খুঁড়ে ডাকাতির চেষ্টা করা হয়েছে। সোমবার ২৭ জানুয়ারি রাত ১২টায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে সুড়ঙ্গ করলেও ডাকাতি করতে পারেনি দুর্বৃত্তরা। লোকজনের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় ডাকাত দল, জানিয়েছেন বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সোনালী ব্যাংক পিএলসি শাখায় দুর্বৃত্তরা পিছন থেকে একটা গর্ত খোঁড়ার সংবাদ পাই। সংবাদ পাওয়ার পরে তাৎক্ষণিকভাবে আমরা এখানে আসি। আসার পরে দেখি যে না, ঘটনা সত্য, সেখানে একটি গর্ত করা হয়েছে এবং পরে এখানকার সদর থানার প্রশাসনের লোকজন, ওসি এখানে নিজে আছেন, সেনাবাহিনীর লোকজন আছেন, সকলে মিলে আমরা সেই স্থল পরিদর্শন করি এবং ব্যাংকের কর্তৃপক্ষ যখন আসার পর আমরা ব্যাংকের ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করার পর আমরা নিশ্চিত হই যে আসলে ভল্টের মধ্যে কোনো প্রকার তালা ভেঙে তারা কোনো প্রকার টাকা পয়সা বা অন্য কোনো কিছু লুট করতে পারেনি। ব্যাংকের পেছনের দেওয়ালের নিচে একটি সুড়ঙ্গ খুঁড়ে ব্যাংকে ঢোকার চেষ্টা করে দুর্বৃত্তরা। তবে ব্যাংকের একজন পিয়ন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে লোকজন ছুটে আসে। এতে পালিয়ে যায় ডাকাতি করতে আসা দুর্বৃত্তরা। ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করার অভিযান চলছে বলে জানান লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ নূর নবী। অজ্ঞাতনামা চোরেরা পিছনের দেওয়াল কেটে ব্যাংকে চুরির চেষ্টা করেছেন, কিন্তু কোনো টাকা পয়সা চুরি হয় নাই, তাদের কোনো মালামাল খোয়া যায় না। এখানে আমরা সেনাবাহিনীর অফিসার সহ স্থানীয় জনপ্রতিনিধি আমরা সবাই এসেছি। আমাদের এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। এদিকে ব্যাংকে থাকা টাকা লুট হয়েছে কিনা এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ব্যাংক কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে বলে জানান আইন শৃঙ্খলা বাহিনীরা। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।